হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তো ব্যাঙ্গালোরে আছি, তোমরা জানো। সো আজকে আমি যাচ্ছি রামেশ্বরম ক্যাফে, তাই তো? মোস্ট ফেমাস এখানকার ক্যাফে। যারা ব্যাঙ্গালোরে থাকো বা যারা এসেছো তারা হয়তো জেনে থাকবে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। বলো। হ্যাঁ, মোস্ট ট্রেন্ডিং ক্যাফে ইন ইন্ডিয়া। সো এখন আমরা সেখানে যাব ব্রেকফাস্টের জন্য, তাই তো? আর তারপর কোথায় যাচ্ছি সেটা তোমরা তো দেখতেই পাবে, তোমার সাথে শেয়ার করবো, বাট আমি এখন বলবো না, আমি যেতে যেতে বলবো। তো এটা আমি পড়েছি, আমাকে কেমন লাগছে তোমরা জানিও। সো ফাইনালি আমরা রামেশ্বরমে চলে এসেছি, আমাদেরকে দেখাই। তো এখানেই কুক হচ্ছে, আর এখানে বিল করে তোমাদের বিল দিতে হবে। তো তোমরা এখানে যে যেটা খাবে দেখো, এখানে সব খাবার প্লেটিং করা হচ্ছে। আর তোমরা দাঁড়িয়েও খেতে পারো, বসেও খেতে পারো, যার যেটা ইচ্ছা। তো একটা খাবার, আমি নামে জানি না এটা, আরও খাবার চলে এসেছে। ধোসা ফেমাস, এটাই কি বলে? দেখো দেখতে কিন্তু এখানের মতো ধোসা আমি কোনোদিনও খাই। এটাই হচ্ছে অরিজিনাল ধোসা, মানে এর ভেতরটা একটু দেখাও। এরকম পাতলা থাকে না, আমরা যেখানে ধোসাগুলো খাই, পুরো ভেতরটা দেখো, পুরো মানে কতটা মোটা, আর স্টাফিংটা দেখো। আর এই চাটনিগুলো মানে প্রত্যেকটা জাস্ট অসাধারণ খেতে। ব্যাঙ্গালোরে আসলে এখানে অবশ্যই এসব। তো আমাদের খাওয়া কমপ্লিট, আর প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ, তাই না? অসাধারণ। মানে আমি সাউথ ইন্ডিয়ান মানে আমি ফুড ভালোবাসি, আমি ধোসা অনেক খেয়েছি আমি বললাম, বাট এরকম ধোসা খাইনি, বলো। মানে হ্যাঁ, আর মানে প্রত্যেকটা খাবার একটা অন্যরকম টেস্ট। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, আর এখন বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না, সেটা সারপ্রাইজ। সেটা আমার জন্য সারপ্রাইজ, অ্যাকচুয়ালি আমি জানতাম না। তো ও আমাকে সকালে উঠে বললো যে অমুক জায়গাতে যাবো, তো সেটা আমি তোমাদেরকে আগে দেখাবো। তো তোমরা কেউ গেস করতে পারবে কি? পারবে না, আমাকেই বলতে হবে, তাই তো? আমি পরে বলবো, আগে জায়গাটা দেখাবো তারপরে বলবো। চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি চলে আসলাম কোথায় বলে দাও? কুর্গে। এখনো পৌঁছায়নি রিসর্টে, বাট কুর্গে ঢুকে গেছি। তো দাও তোমাদেরকে দেখাই ভিউটা। দেখো গ্রিনারি বলো, পুরো সবুজ। মানে এখানে কোনো রকম কোনো পলিউশন নেই, কোনো রকম কোনো কিছু নেই। মানে আমাদের কলকাতায় তো মানে গাছ দেখাই যায় না, আর এখানে মানুষ মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। হ্যাঁ, তো এখানে মানে এই দেখো, এই যে হাতি, এই দেখতো হাতি দেখা যাবে, মানে বিভিন্ন রকম প্রাণী এখানে দেখা যেতে পারে যদি কপালটা ভালো থাকে, তাই তো? তো ভীষণ 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 সুন্দর জায়গা। এই নিয়ে আমি 3 বার আসলাম কুর্গে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে আমি রিসর্টটা দেখাচ্ছি গিয়ে। লাস্ট টাইম কাস্টমার ইধারই। সো আমরা কুর্গে চলে এসেছি, আর আসার পরে আমাদেরকে যে টিকা লাগিয়ে দিল, তারপর রিফ্রেশমেন্টের জন্য টাওয়েল দিল, কিছু নাকি রিফ্রেশ মানে একটু মুখ মোছার জন্য। তারপর দিল দেখো হ্যান্ডমেড কফি, কোল্ড কফি। দাও তোমাদের আমি দেখাই সাইডটা। তো এই জায়গাটা দেখো কত সুন্দর। আর পাখির আওয়াজ না, কিছুর একটা আওয়াজ হচ্ছে, বলো? তোমরা মনে হচ্ছে শুনতে পাচ্ছ। ওই ঝিঝি পোকা পাখি টাইপের প্রচন্ড পরিমাণে গ্রিনারি, মানে গাছ ভরা এখানে। এই জায়গাটাতে আসলে একদম মন ভালো হয়ে যাবে, যে অসুস্থ সেও সুস্থ হয়ে যাবে এখানে আসলে। ও এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের
প্রপার্টি ট্যুর করা হয়েছে। তো দেখো কত সুন্দর যা রিসেপশন। তো এগুলো হচ্ছে বাগ্গি, তো আগেও এসেছিলাম। ওটাও তুমি যে বসলাম আমরা, এখন এটা করে আমাদের প্রপার্টি ট্যুর করাবে। দেখো জাস্ট You will guide the property. Yes. So, Namaskara. Welcome to Wall Baku. My name is Anvita, and we have one point of contact throughout your stay. So, as this is your first time with us? No, second time. This is second time. Okay. You're coming for the second time, Yeah. so? Okay. Yeah. Welcome back again. So, I'll just share you some little bit details about this resort as I escort to your villa. So, you তো Wall এটা Baku is a আমাদের plantation themed resort. All প্রপার্টি about সম্পর্কে coffee, spices, সবটা and মানে plantation এই life. জায়গাটা ঘুরি As সবটা we live in বলছি। a of 300 acres of coffee plantation, we are beautifully nested in between river. তো আমার তো মুখটা না এরকম বন্ধ হয়ে গেছে, মানে আমি আগে এসেছি এটাতে, বাট এটা না নতুন করে আবার করা হয়েছে। এই জায়গাটা আমি কি বলবো, মানে এখানে আসলে তো যেতে তো মানে আমি তো সবে ঢুকলাম, আমার মনে হচ্ছে আমি এখানে থেকে যাই। তো জাস্ট তোমাদের একটা জায়গাটা দেখাই, কারণ তোমরা না দেখলে বুঝতে পারবে না যে আমি মুখে বললেও হয়তো কম হচ্ছে, তো দেখে নাও। তো এখান থেকে আমরা আসলাম, আর এখানে দেখো পরপর এই রুমগুলো, প্রত্যেকটা গাছটা দেখো কটেজ টাইপের পুরো ঘরগুলো। এখানে পুরো একটা গ্রাউন্ড, এরকম একটা গ্রাউন্ড করা। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর, মানে যে পরপর পরপর সব কিন্তু রিসর্ট এগুলো, হ্যাঁ পরপর পরপর সব হোটেলগুলো, রুমগুলো পরপর। এটা হচ্ছে আমাদের। তো চলো মেন যেটা সেখানে নিয়ে যাই সেটা। তো দেখো ওই যে তো দেখো জাস্ট এটা হচ্ছে ড্রয়িং রুম। দেখো মেন জিনিসটা পরে দেখাচ্ছি। এটা একটা মিরর এখানে, আর এটা হলো বেডরুম। প্রত্যেকটা জিনিস কাঠের করা। দেখো এইগুলো হয় না ওই মাটির যে ঘরগুলো, ওই প্যাটার্নে করা পুরো এই জায়গাটা। তো এই যে বেডটা, ওয়াও। এবার তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটাও যেন মানে আমি কি বলবো জানি না, তোমরা বুঝে নিও, কারণ আমি বলার মতন আমার ভাষা নেই, বলতে আমি পারছি না। দেখো দেখো এইখানে বাথটবে স্নান করতে হবে, আর এই জায়গাটা ফিল নিতে হবে, পুরো ওপেন, পুরো ওপেন। কি বলবো বলো, কিছু বলার আছে জায়গাটা নিয়ে? প্লিজ তোমরা কেউ ব্যাঙ্গালোর আসলে ঘুরিয়ে একটু এসো, একটু এক্সপেন্সিভ বাট মনটা শান্তি হয়ে যাবে। এখানে একটা মিটার আছে, দেখে নাও পুরোটা। অ্যান্ড দেন এইটা হচ্ছে মেন জায়গা, যেখানে ফুল রিল্যাক্সের জায়গা। দেখো পুলটা জাস্ট দেখো, এটা হচ্ছে পুল। মিনি সুইজারল্যান্ড নামটা এমনি এমনি দেয়নি, এটা একদম সত্যি কথা। মিনি সুইজারল্যান্ড নামটা সার্থক, সিরিয়াসলি। তো দেখে নাও, এখানে কিন্তু সবকিছু প্রচন্ড পরিমাণে মেনটেন করা। এই দেখো মাছ দেখতে পাচ্ছ, ওখানে দেখো বসার জায়গা, আর এগুলোতে সব আলো জ্বলবে। দেখো ওফ, আমাদের লাঞ্চ চলে এসছে। এটা আছে কি নান, বাটার নান, দেশি, আর এটা হচ্ছে দেশি মুরগা, দেশি চিকেন। হা দেখো পাহাড়ি মুরগা, কালারটা দেখেছো? আর এখানে তো টেবিলটা সাজানো তোমরা দেখলে। এটা হচ্ছে কাস্টার্ড। কেমন খেতে বাবু? দারুণ। তো চলো আগে খেয়ে নেওয়া যাক।
লাঞ্চের পরে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি 8:30 পৌনে 9টা বাজে। এখানে 9টা থেকে তো ডিনার। Yes. 8:30 থেকে 11টা। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি একেবারে ডিনারটা করে আসি। তো দেখো ব্যাগটা, ও অলরেডি ফোনে ফ্ল্যাশ অন করে আছে বলে তাও এতটা দেখাচ্ছে। তুমি ফ্ল্যাশটা একটু অন করো, তাহলে বুঝিয়ে দিচ্ছি কতটা অন্ধকার। একটু অফ করো। দেখো এই জায়গাটা কিন্তু পুরোটাই এটা, মানে এই জায়গাটা এরকমই, এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে পাশাপাশি সব রুম আছে, এই জায়গাটা পুরোটাই এরকম। তখন ডিনারের জন্য কোথায় যাবো? ডিনারের জন্য চলো যাওয়া যাক। তো আমরা ডিনার করতে চলে এসেছি, আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই, সাউন্ড শুনতে পাচ্ছ তো, ওটা দেখাচ্ছি আর সবটা দেখাচ্ছি লাইভ, মানে তোমাদের ভিডিও দেখাচ্ছি কত সুন্দর উনি বাজাচ্ছেন। এটা হচ্ছে খাবার জায়গা, বাফেট সিস্টেম আছে। দেখো তো এটা আগে নিলাম কর্ন অ্যান্ড চিকেন স্যুপ, স্টিক, আর এটা ব্রেড সেম। তাও তোমাদের না এই ভিউটা দেখাই, দেখো এই ভিউটা দেখেছো কত সুন্দর। এটা আর কি সবার জন্য পুলটা, তাই তো? আমরা যেটা রুমটা নিয়েছি ওটা তো পার্সোনাল পুল আছে। তখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট তো করে চলে আসলাম, তারপর লোডশেডিং হয়ে গেছিলো, তারপর আবার চলে এসেছিলো। আর আমি ফ্রেশ হয়ে নিলাম, আর এখন আমি ঘুমাবো, কারণ আজকেও অনেক সকালে উঠেছি, 6:30 7টার সময় উঠেছি। পরপর 2-3 দিন তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে, এর জন্য ঘুম পাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের এই কুর্গটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা এখানে এসেছো তারাও আমাকে জানিও। আর যারা যারা আসতে চাও তারা তাড়াতাড়ি চলে আসো। সো টাটা।